মাকে মাকে বৈশাখ মাসে তার আগে জল থাকে, তারপর বার হয়ে যায় গরু, বার হয় গাড়ি, দুই ধরো জুতা ধরো তার বাড়ি। ঠিক আছে, ওটা লেখ এবার। এই সরে দাঁড়া, দিকে সরে দাঁড়া, আরো পিছা। তোকে আসতে বললাম, ওখানে সরে দাঁড়াতে বললাম। 430 ডিগ্রি সেলসিয়াস। স্যার সোনিয়ার মা বলেছে একটা বই পড়া দিচ্ছে, তুই মারতে বলেছে। ব্রিট, BRI GST। সোনিয়া শুনতে পেয়েছিস তুই? একটা বই পড়া দিলে তো মা মারতে বলেছে, তখন আমাকে দোষ দিস না, আমাকে কিন্তু পিটাবো। দাঁড়া মানে এখান থেকে বন্ধ করে পড়। অ্যাক্টিভিটি সি থেকে পড় সব কটা। আমি একটা জিনিস বুঝতে পারছি না নিলাম, তুই কেন প্রত্যেক দিন বদমাইশ খাতায় নাম উঠছিস? তুই বলবি কেন? তার আমি কি বলেছি? সাইলেন্স, কথা কম। না তারপরে পরের পর একবারই বলতে দাও না, বলবো আরো বলছি যে আমার এটা হবে, আমার এটা হবে, কেউ বলছিল। কতবার জিজ্ঞেস করতে বলে গেছি আমি, পরিষ্কারভাবে বলে গেছি। কবার জিজ্ঞেস করতে বলেছি? পড়ার ব্যাপারে কথা জিজ্ঞেস করতে বলেছি, কিন্তু কবার? আমি চুপ করেছিলাম, একবারও জিজ্ঞেস করেছি। তাও নাম লিখেছো আগে জিজ্ঞেস করিনি। আমাকে মানে কবার জিজ্ঞেস করেছি? আমি জিজ্ঞেস করি কবার জিজ্ঞেস করেছি তাই বলেছি? একবার। আর একবার হচ্ছে বলেছিল যে আমার এই পড়াটা হবে, তাই ও শুধু একবারই বলি। তারপরে ওকে বলেছিল না আমি তো নাম লিখতে হবে না, তো কখন বলি আমি কি তোর নাম লিখেছি কেন? আমি জানি না, আমি হলে মানে এগুলো করছি, করতে করতে সবাই আমার দিকে দেখাচ্ছে হা করে, তাহলে বলছে আমার দিকে হা করে দেখাচ্ছিস কেন? তোদের নিজের পরে নিজে পড়, তাই আমার নাম লিখছি। ঠিক আছে, তুই বললি কেন? তুই ওদের দিকে তাকালি কেন? ওরা তোর দিকে তাকাতেই পারে, তুই তাকাবি কেন? করছে জোরে জোরে আমার দিকে দেখাচ্ছে। তোরা কি করেছিস? ও স্যার আমাকে পড়া বল দিচ্ছিলাম। কেন বললি তুই? পড়া বলতে গেলেই নাম লিখছি। কবার বলেছিস? আমি স্যার একবার বলেছি। একবার বলিস। তোর স্টার কেন তাহলে? কথা বলছিল স্যার। স্টার কেন তাহলে? স্যার এবার পড়া বিষয় বলছিল। আর আমাকে বলছিল এই কথা বলছে, ও কথা বলছে। দিশা কি হয়েছে? স্যার আমি কিছু জানি না। ও তো গলা লম্বা হয়ে গেছে। আমি নির্দোষ। তোর গলা তো আমার কান পর্যন্ত পৌঁছে যায়। ও স্যার আমাকে ভাষাটা হচ্ছে এটা ষড়যন্ত্র। আর সোনিয়া কি করেছিস? সোনিয়া আমার কানে কানে দিদি দিদি করছিল। আর অদিতি কি করেছিস? আমি এর ভাষা
ও বানান দিয়ে আসে করছিল ও স্যার ক্যাপ্টেন কিন্তু ভুল আছে এর মধ্যে হুম? ছোট বলে কি ছেড়ে দিতে হবে না কমকে বানান দিয়ে আসে তাই আমাকে বলছি হাত পা আমি কি বললাম নাহলে কথা খেলা হয়ে যাবে হ্যাঁ 10 মিনিট লাগে তো মারতে খাবোই ছোট ছিল হ্যাঁ এত তাড়াতাড়ি সবাই মারতে চললো পুড়িয়ে গেল তাড়াতাড়ি কোনটা এই খোপটা এইটা এটা কি আছে মিলানু এটিএফ এটা লিখিনি খাতায় লিখতে হবে এগুলো বলে লেখা এ পাখি তোর কি আছে নিয়ে আয়। খাতায় লিখছো লেখো লেখো এই দেখ চিক চিক করে বালি কোথাও নাই কাদা একধারে কাশবন ফুলে ফুলে সাদা পিচি করে সেটা শালিকের ঝাঁক রাতে উঠে থেকে শেয়ালের হাঁক চালাক পড়ো এগুলো করিস কেন এগুলো করিস কেন এখন কথা হচ্ছে 53 এখন 54 এখন 77 এখন 76 65 আমার এগুলো করিস কেন তাই বলেছি সূর্যের থেকে দূরত্ব 15 কোটি ডিগ্রি 15 কোটি কিমি ছোট মিষ্টি পড়া নিয়ে আয় তুই আজকে বদমাইশি করিস নি একটু করিস নি পড়ে যাচ্ছিলি ভাত খেয়েছি কত কটা এত কটা কুরকুরি খাস কুরকুরি খাবি নি তাহলে পড়ে যাবি বল তারপরে কি তারপরে মডেলের পক্ষ থেকে বিজ্ঞাননগরীর মাইক্রোস্কোয়ার মডেলের পক্ষ থেকে সিডনি ফাউসেটিভ জিনের হঠাৎ এবং স্থায়ী পরিবর্তনকে কি বলে পরিব্যাপ্তি মানুষের পরিবর্তনের জন্য বিজ্ঞানী সিডনি ফাউসের মতে মাইক্রোস্কোপ হলো প্রথম সজীবকে থেকে জীবের উৎপত্তিকে বায়োজেনেসিস বলে একটি জগকে ভেঙে দু টুকরো হলে তাকে প্রয়োজন হয় যে মিথ্যা মৃত জীব দেহকে বলা হয় না মিথ্যা পরিব্যাপ্তি জন্য অন্য অভিষ্ট জীব বৈশ্ব সৃষ্টির জন্য দায় সত্য জীববিদ্যার জনক অ্যারিস্টটল জীববিদ্যার একটি চিরাচরিত সাগর নাম জীবের সাথে সম্পর্ক অধ্যয়ন করা হয় কোন শাখায় ইকোলজি বা বাস্তুবিদ্যায় জীববিদ্যার একটি ব্যক্তিগত শাখার নাম কি মৎস্য জীববিদ্যার একটি ব্যক্তিগত শাখার নাম কি মৎস্য জীববিদ্যার একটি ব্যক্তিগত শাখার নাম কি বিদ্যার জনককে থিওফ্রাইটাস কয়সুকু কয়দিরকুকু কয়রিক্রি কয়কারকে কয়কারকই কয়কারকো কয়কারকো কয়শ্বরকম কয়শ্বরক এই লাইনটা মুখস্থ করা জীবের জন্ম থেকে মৃত্যু জীবনকাল সজীব বস্তু উপাদানের নাম তো প্রোটোপ্লাজম বয়সের নাম হলো সিগনিফক্স বিজ্ঞানকারী মাইক্রোস্কোপের রাখাল বললে হবে আজ সেখানে যাবেন না শূন্য হাটে মাঠ
তার কাছে শ্মশান, সেখানে ডাকাতের ভয়। ডাক্তার বললেন, বাবা রোগী কষ্ট পাচ্ছে, আমাকে যেতেই হবে। তল্পিটি খালের ধারে যখন পালকি এলো রাত্রি তখন 10টা। বাঁধন আগলা হয়ে পালকির ছাদ থেকে ডাক্তারের বাক্সটা গেল পড়ে। ক্যাস্টলের অয়েলের শিশি ভেঙে চূর্ণ হয়ে গেল। বাক্সটা তো ফের শক্ত করে বাঁধলেন, কিন্তু আবার বিপদ। ওখানে দাঁড়া, এই যে তো কি আছে এদিকে বল। মাঠের কাছে প্রশ্নটা পেলে আমার শিক্ষা আপন এদিকে কাজে ফলো হচ্ছে এদিকে এটা বলে কে এরকম দাঁড়িয়ে দাঁড়িয়ে দিতে হয়। দেখ ও স্যার একটা দাঁত কি বল মলমল, কল কল, কল কল বানান কর। বল বানান করো, বক বানান করো, বল বানান করো, বন বানান করো, মই মই। নকল বানান করো, নকল নকল। মলমল মল মানুষটার ভেতরে মানে মাথা। তারপরটা কি আছে দেখ তো, কি আছে বল দেখি, বানান কর বানান কর। ই ই ওয়াই ই আই, আই মানে নোজ। এল ই টি, এল ই জি লেগ। টি ফুট, এফ ডবল ই টি ফুট। ফুট মানে পায়ের পাতা, দাঁড়িয়ে থাক। এইচ ই এইচ এ আই আর, হেয়ার, হেয়ার মানে তারপর কামিন। এ আর ইয়ার, ইয়ার ইয়ার। ডি হ্যান্ড, হ্যান্ড মানে হাত। এইটুকু আছে, এইটুকু লিখতে দেবো কিন্তু দেখ ইচ্ছা ওখানে দাঁড়া। নখ, কি সমস্যা হয়েছে নখে? নোংরা বা ময়লা জমেছে, কিভাবে তা মিটাতে হবে? নখ কেটে। মাথা কিভাবে নোংরা হয়? মাথা কিভাবে নোংরা হয়? ময়লা জমে, ময়লা জমে, ধুলো বালি ময়লা জমে। তাও জানিস না কিভাবে তা পরিষ্কার করতে হয়? সাবান বা শ্যাম্পু দিয়ে পরিষ্কার করতে হয়, তাও জানিস না?
গা কিভাবে ময়লা যাবে? গায়ে ময়লা হলে গা চুলকায়, তা থেকে ঘা পচটা হতে পারে। তাই গায়ে সাবান ডলে ময়লা পরিষ্কার করে রাখতে হয়। হাত ও পা একইভাবে ময়লা জমে ধুলোবালি থেকে, তাই ওগুলো সাবান দিয়ে সবসময় পরিষ্কার করে রাখতে হয়। যা জীবের সাথে পরিবেশের সম্পর্ক অধ্যয়ন করা হয় ইকোলজি। জীববিদ্যার একটি ব্যক্তিগত শাখার নাম হচ্ছে মৎস্য চাষ। উদ্ভিদবিদ্যা জনকে থিওফ্রাইটাস। লাইন দিয়ে আমার পড়া আমরা বিশাল করবো ডিম ডিম আলোচনা বেশি করছি। সোমবারে রায়হান আমাজনের জঙ্গলে। হ্যাঁ, তাহলে প্রথম থেকে আবার প্রশ্ন, সব প্রশ্ন শুধু, আদার্স কিছু না। দুটো করে চ্যাপ্টার বলুন। বুঝবি কেন তুই? এইটা ধরবা, তারপরে এগুলো ধরবা না। কেন ধরবো না এগুলো? ওই বলে নিলাম। তারপরে এইটা ধরবা। কেন ওইটা ধরবো না কেন? ওইটা আগে ধরবো আমি। এই গুণতে আগে ধরবো, এই গুণতে আগে ধরবো আমি। যাওয়া আগে পড়ে আসো। যেগুলি প্রশ্ন গিজি গিজি করছে, পিছা যেগুলি প্রশ্ন গিজি গিজি করছে সেইগুলো বাদ দি ধরবা স্যার। মুন্ডু পড়িস ওই সাদা ছাতা। দাদা যায় হাটে। ভালো করে পড়াই, রিডিং হয়নি। উত্তেজনায় সাড়া দেওয়ার ধর্মকে কি বলে? জীবের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি বলে? জীবনকাল। এই জন্ম বানান হয়েছে এটা? ওই তাড়াতাড়ি এইসব লিখে দে। পা বলে 5 মিনিটের মধ্যে একটা কোশ্চেন অ্যানসার কর। সজীব বস্তু প্রধান উপাদানটির নাম কি? প্রোটোপ্লাজম। কোয়াড্রাসাইট মডেলের প্রবক্তা কে ছিলেন? বিজ্ঞানী ও পারি। মাইক্রোস্কোপ মডেলের প্রবক্তা কে? জীবকোষের মিনিট 10। জীবকোষের জীবনের হঠাৎ এবং স্থায়ী পরিবর্তনকে কি বলে? মানুষের প্রজনন প্রযুক্তি হলো যৌন জনন। বিজ্ঞানী ড্যাশের মতে মাইক্রোস্ফিয়ার হলো সজীব জীব থেকে নতুন জীবের উৎপত্তিকে
বায়োজেনিস্ট একটি কেকে ডেকে একটি চক্র থেকে দুটো বলে সেটি কি প্রয়োজনীয় হলো না, এটি মিথ্যা। মৃত জীব দেহকে জড় উপাদান বলা যায় না। এটা হচ্ছে মিথ্যা। মৃত জীব দেহকে জড় উপাদান বলা যায় না। এটা তো মিথ্যা। এটা মিথ্যা। না স্যার, কি বলেছে? মৃত জীব দেহকে জড় উপাদান বলা যায় না। ও হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। বলে কি তোমার নাটক ধরতে পারবে না। পরিব্যাপ্তি জনন অভিযোজন জীব বৈশিষ্ট্য সৃষ্টির জন্য দায়ী। এটা এটা সত্য। সত্য। সম্পর্কযুক্ত শব্দ ও স্যার, ওইগুলো এমনি এভাবে কোশ্চেন দেবে সেটা বলতে তার নিচ থেকে ওটা 8 নাম্বার করে লেখা আছে। জীববিদ্যার জনক কাকে বলা হয়? অ্যারিস্টটল। জীববিদ্যার একটি চিরাচরিত সবার নাম হচ্ছে জুলজি। জীবের সাথে পরিবেশের সম্পর্ক অধ্যয়ন করা হয় কোন শাখায়? ইকোলজি বা বস্তুবিদ্যা। হ্যাঁ, এগুলো হচ্ছে বস্তুবিদ্যা। জীববিদ্যার একটি বৃত্তিগত শাখার নাম কি? মৎস্য চাষ। উদ্ভিদবিদ্যার জনক কে? থিওফ্রাস্টাস। তো চালন করে হাত খুলি দিবি। রায়হান পিছা। এই 899। বাবা আজকে এ পবিত্রা। হুম। এটা ওকে দেন দরকার। এনে মহাকর্ষ কাকে বলে? তোকে আমি কোনটা পড়ে আসতে বললাম? কয়েকারে কানাই পড়েছিস? পড়েছিস, বলতে পারবি? বের কর দেখি একা বলতে পারবি। এই রায়হান আয় পড়। কোনগুলো তোর? এইগুলো না এইগুলো? এটা রাখ। বল। আসলে সব বস্তু নিজের পরস্পরের সাথে আকর্ষণ করে তাকে মহাকর্ষ বলে। যেটাকে টানে বা আকর্ষণ করে। এই মিষ্টি পড়াই যা, ভালো করে মুখস্থ করে যা। মেরু কাকে বলে? মেরু কাকে বলে? মেরু হ্যাঁ, এখন দাঁড়ান। তুই বলে না। কক্ষপথ কাকে বলে শোনাম? পারছো না? পড়নি তো পারবো কোথা থেকে? ওয়ান, তারপরে কি? হ্যাঁ, তাহলে আবার কি বলছিস? তুই উল্টো পাল্টে বলছিস কেন? যেতেই হবে, যা। দেখছি, দাঁড়া, আমি 14টা হাত আমার। এই অপসূরকা অবস্থা কাকে বলে? হ্যাঁ, অপসূর অবস্থা কাকে বলে? বল, অপসূর অবস্থা কাকে বলে? তুই বল। অপসূর আর অনুসূর আমি আগাগোড়াই বলে আসছি, কিন্তু এর মধ্যে একটা আসবে। এই আগে মুখস্থ কর, ধর বইটা। এই আগে এই দুটো মুখস্থ কর, তারপর অন্য পড়ানো হবে। ধর।
ওই দুটো আগে মুখস্থ করতে হবে, নাহলে কোনো কনসিডার। এ দেখ, 4 জুলাই কি হয়েছে থেকে তোর বল? সবচেয়ে বেশি হয় প্রায় 15 কোটি কিমি, 20 লক্ষ কিমি। একে পৃথিবীর যেতে হবে না। কি ওটা বল, তারপর কি? গয়াকার উন্তস্ত একার কি হয়? গায়ে। হুম। জামা। ধর ধর